এত অল্প সময়ের মধ্যে এত ভয়ানক আগুন বাসার মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা খুবই ভয়ানক। আমাদের ইটালি লাস ভেগাস সিটিতে গতকালকে রাত্রে ভয়ানক ধরনের আগুন লেগেছে আমাদেরই পরিচিত এক ভাইয়ের বাসায়, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। আমি কখনোই কল্পনা করি নাই যে এত বড় একটা দুর্ঘটনা শুনবো। সকালবেলা শুনি মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে কারো কোনো ক্ষতি হয়নি। রাত 3টার সময় এই ভয়ানক আগুনটা ভাই ভাবিদের বাসায় লেগেছে। যদিও ভাইয়া বাসা ছিল না, ভাইয়া জবের জন্য অন্য সিটিতে গিয়েছে। ভাবি বাসায় ছিল বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে নিয়ে। দেন আশেপাশে লোকও ছিল, বাট আল্লাহর রহমত যে ওনারা বেঁচে গিয়েছে। বাসার মধ্যে যা যা জিনিসপত্র ছিল সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যে সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছে। এই যে বাড়িটা আগুন লেগেছে, বাড়িটা কিছুদিন আগে ভাইয়া নিজে কিনেছে। আমি যতটুকু শুনেছি ওনাদের কিনা বাড়ি, এটা কিন্তু ভাড়া না। আর এত স্বপ্ন নিয়ে ইটালিতে একটা মানুষ বাড়ি কিনে, আর এই যখন এই বাড়িতে এরকম জ্বলে পড়ে ছাই হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তখন আর মানুষের আর কিছুই থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো যে বাড়ি তো পুড়ে গিয়েছে, সাথে ডকুমেন্ট যত কিছু ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। একটা বাসার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, পাসপোর্ট থাকে, এখানকার সৌজন্য থাকে, আরও অনেক ইত্যাদি ডকুমেন্ট থাকে। তারপর বাসার মধ্যে ভাবি নাকি অনেক জুয়েলারি ছিল, ক্যাশ টাকা ছিল। ফার্নিচার তো নষ্ট হয়েছে, ওইটা তো বাট মেইন ইম্পর্টেন্ট হলো পাসপোর্ট, ডকুমেন্ট, এগুলি সব কিছু নাকি জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষগুলো বেঁচে গিয়েছে। যখন আগুন লেগেছে তখন নাকি তারা হুড়া করে বাহিরে চলে এসেছে, বা তাদের স্বপ্ন সব কিছু এক মুহূর্তের মধ্যে ছাই হয়ে গিয়েছে। গতকালকে সকালবেলা আমি যখন শুনতে পেরেছি আমার এতটা খারাপ লেগেছে, মানে কি বলবো। আমি 2 দিন আগে আমার ইটালিতে আমাদের সিটিতে একটা দোকান ওপেন করেছিলাম আমাদের। তো ভাবি ওই দিনও এসেছিল, মানে গত 2 দিন আগেও আমার শপে এসেছিল। আর পরের দিনই রাত্রেবেলায় এই কাহিনীটা হয়েছে। মানে আমার শুনে এতটা খারাপ লেগেছে, মানে খুবই কষ্টকর। যার যায় সে বুঝে যে কতটা কষ্টের, মানে খুব খারাপ লাগতেছিল। আর এই যে তাড়াহুড়া করে সব মানুষ রাত্রে 3টার সময় বের হয়ে পড়েছে। যদিও আমি যতটুকু শুনেছি কারো কোনো ক্ষতি হয় নাই, মানুষের শুধু প্রাণটাই বেঁচে গিয়েছে, বাট সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছে এক মুহূর্তের মধ্যে। তো ইটালিতে যারা আছেন বা যে দেশেই যেই থাকেন না কেন, সো বি কেয়ারফুল। আমি আজকের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, সবাই সাবধানে থাকবেন। বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। ভাবিরা তো বাচ্চা নিয়ে বের হয়ে গেছে, অনেক উপরে থাকে, বের হতে অনেক টাফ হয়ে যায়। সো যে কোনো ক্ষেত্রেই সাবধানে থাকাটা উচিত। আর এখনও পুরোপুরি ডিটেলস জানা যায় না কীভাবে আগুনটা লেগেছে, বাট ভাবিদের রুমের থেকে মেবি আগুনটা লেগেছে এটা শুনেছি। আর এখন ইটালিতে অনেক গরম পড়ছে, ফ্যান 24 ঘন্টায় মিনিমাম ছাড়া থাকে, বা কোনো ইলেকট্রিক জিনিস। সো বি কেয়ারফুল, সবাই সাবধান থাকবেন, সাবধানে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে বাচ্চা কাচ্চা ঘরে। তো তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষগুলো বেঁচে গিয়েছে। তো এখন এই মুহূর্তে ভাবিদের পরিস্থিতি খুবই খারাপ, ভাবির পরিস্থিতি খুবই খারাপ। সবাই দোয়া করবেন ওনাদের জন্য। সব কিছু তো ওনাদের শেষ হয়ে গেল, শুধু মানুষগুলি বেঁচে গেল। তারপরে আমার কাছে শুক্রিয়া যে ওনারা সেফ আছে।
কিনে আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন তো স্বপ্নের বাড়ি, ইটালিতে একটা বাড়ি কেনার মুখে চারটাখানি কথা না। এত স্বপ্ন নিয়ে একটা বাড়ি কিনলো, আর এই বাড়িটা এখন তো সব কিছু শেষ হয়েছে। তারপর বেডরুমগুলো ছাই হয়ে গিয়েছে। মানে বাসা থেকে তো কিছু নিয়েই বের হতে পারে না, শুধু বাচ্চাটাকে নিয়ে কীভাবে বের হচ্ছে। তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য, আমিও মন থেকে দোয়া করি ওনাদের ধৈর্য দেয়। আর কী বলবো, আসলে বলার ভাষা নেই। আমার খারাপ লাগতেছে, আমি যখন শুনলাম অনেক কষ্ট লাগতেছিল। এতগুলো একটা ভয়ানক ঘটনা এক মুহূর্তের মধ্যে সব কিছু নিঃস্ব হতে পারে। দেখেন কীভাবে ধাউ ধাউ করে আগুনগুলো জ্বলতেছে। বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে, ভিতরেতে কিছুই নাই, সব কিছু পুরো নাকি ছাই হয়ে গিয়েছে। তো আমরা যে যেখানেই থাকি না কেন, সো বিজ্ঞাপন আবারও বলছি, সাবধানে থাকার সবাই চেষ্টা করবেন। দোয়া করি আল্লাহ যেন কাউকে এরকম দুর্ঘটনা না দেয়, মানে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সেফ রাখে, বিপদ আপদ থেকে রক্ষা করে, এটাই দোয়া করি আর কি। এই মুহূর্তে ভাবিদের পরিস্থিতি, ভাবির পরিস্থিতি খুবই খারাপ। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন আগের মতো আবার উঠে দাঁড়াতে পারে। খুব খারাপ লাগতেছে, মানে কী বলবো, মানে আবারও বলছি, যার হয় সে বুঝে, ঠিক আছে, যার যায় সে বুঝে। দেখেন কী ভয়ানক আগুনটা লেগেছে। বিদেশে বাড়িগুলোর মতো যদি এরকম ভয়ানক আগুন থাকে, সব কিছু নিঃস্ব হয়ে যায়, তখন আর কিছুই থাকে না। আগুন লাগার পরে সব কিছু নিঃস্ব হওয়ার পর ফায়ার সার্ভিসেস এসে আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু তার আগে তো সব কিছু পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এটা যে কতটা ভয়ানক, কতটা কষ্টদায়ক, যার সে বুঝছে।